প্রথম 10 দিন বিষয়ক, ঈদ বিষয়ক, ইয়মে আরাফা বিষয়ক যদি আমরা কিছু কথা বলি, পবিত্র কোরআনে সূরা ফজরের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াল ফজর, আমরা ইতিপূর্বে পড়েছি সেটা, ওয়ালায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের শপথ করে এখানে 10টা রাতের শপথ করেছেন, ওয়ালায়ালিন আশর। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ সহ সলফে সালেহিন উম্মত, পূর্বাপর সমস্ত উলামা মাশায়েখ, ওনাদের অভিমত হচ্ছে এই আয়াতের মধ্যে যেই 10 রাতের কথা আল্লাহ বলেছেন সেটা দিয়ে জিলহজ মাসের প্রথম 10 রাত উদ্দেশ্য। জিলহজ মাসের প্রথম 10 রাত উদ্দেশ্য। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই তফসির করেন এবং এটাকে বলেন সবচেয়ে শুদ্ধ এবং সহি তফসির। এবং এই যে জিলহজ মাসের প্রথম 10 রাত 10 দিন, এটা হাদিসে পাকের আলোকেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার যে ফজিলত বর্ণনা করেছেন, এই থেকে উলামায়ে কেরামের এই অভিমতটা আরো স্পষ্ট হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত, যেটা ইমাম তিরমিজিও এনেছেন এবং মূল হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন। সেটা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো আপনারা অবশ্যই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা মিন আইয়ামিল আমল আস-সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আল আশর। আমরা বিভিন্ন দিনে যে আমলগুলা করি, হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনের এই যে আমলে সালেহ পুণ্যের কাজগুলা করি, তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি আদম যে দিনগুলাতে নেক কাজ করে, ভালো কাজ করে, আমলে সালেহ করে, তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে আরজ করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। হুজুর, এই 10 দিনের যে ইবাদত, এটা কি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে উত্তম? আমার নবী বলতেছেন হ্যাঁ, জিহাদের চেয়ে উত্তম। তাইলে অসম্ভব গুরুত্বপূর্ণ কিছু দিন আমাদের দেখে চলে যাচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আগামী বছর আমরা আমাদের মধ্যে কে পাবেন আর কে পাবো না। যদি আমরা কনফার্ম থাকি যে আমরা অবশ্যই পাবো, আসলে ঘটনা সেরকম না। তাহলে আমার নবী বলছেন, এটা খুব, আমি জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, 365 দিন বছরের এই টোটাল দিবসের মধ্যে বনি আদম নেক আমল করে দিন সমূহে সবচেয়ে উত্তম দিন হচ্ছে, অর্থাৎ 365 দিনের সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এর পরবর্তীতে অন্য রিওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মুসনাদের মধ্যে এগুলা বর্ণনা করেছেন এই হাদিসটা। কি? এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। মা মিন আইয়াম আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আশর। ও আল্লাহর দরবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় দিন, গ্রেট এবং সবচেয়ে মহব্বতের হচ্ছে এই 10 দিনের আমল। এই 10 দিনের আমল, এই 10 দিনের আমল আল্লাহর দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মহব্বতের। জিলহজের প্রথম 10 দিন আমাদের দেশে সেই অর্থে রেওয়াজ নাই। আমার নবী এরপরে বলছেন ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিলে ওয়াত তাকবীরে ওয়াত তাহমিদ। সুতরাং তোমাদের উচিত হবে এই দিনগুলাতে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের বর্ণনা দেওয়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করে উচ্চারণ করা তোমাদের জন্য উচিত, তোমাদের উচিত। এই ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ একটা মাসআলা বলে রাখতে হয়। তা আমার নবী বলেছেন যে এই 10 দিনে আমরা কি করব? তাকবীরে তাশরিক করব। তাকবীরে তাশরিক আপনারা জানেন, আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এমনিতে আমরা পড়ি আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এরকম পড়িয়েন না। সুর দিয়ে সুন্দর করে পড়বেন, এটা ভিতরে একটা আঘাত করবে, একটা ফিলিংস তৈরি হবে। আরেকবার পড়ি,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাকবীরে তাশরিক। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম 10 দিন যেন আমরা বেশি বেশি করি। তো তাকবীরে তাশরিক তো ঈদুল আদহার যে তাকবীর কয়টা? দুই প্রকার। কয় প্রকার? একটাকে বলে মুতলক, একটাকে বলে মুকাইয়াদ। মুতলক মানে জেনারেল, যে কোনো সময় পড়তে পারবেন। মুকাইয়াদ মানে স্পেসিফিক। তাইলে রমজান জিলহজের প্রথম 10 দিন আমরা এই তাকবীরটা যেখানে যেখানে যাব, উঠতে বসতে বা যেখানে যাব, আমরা এটা জারি রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমাদের হাজী সাহেবান যারা হজের মধ্যে আছে এদের সাথে একটা কি হবে? কমেমোরেশন হবে, কানেকশন হবে। তো আল্লাহ তাদেরকে যে সওয়াব দিবেন সেই সওয়াব আল্লাহ আমাদেরকেও দান করবেন। এটা হচ্ছে জেনারেল, এটাকে বলে তাকবীরে মুতলাক। তাকবীরে মুতলাক জেনারেল তাকবীর। আর একটা তাকবীর হচ্ছে তাকবীরে মুকাইয়াদ। তাকবীরে মুকাইয়াদ মানে স্পেসিফিক তাকবীর। স্পেসিফিক তাকবীরটা কখন শুরু হয়? এটা শুরু হবে জিলহজের 9 তারিখ আসরের সময়। জিলহজের 9 তারিখ মানে ইয়মে আরাফা। ইয়মে আরাফার আসরের নামাজ থেকে শুরু করব। এটা আমরা পড়ব 13 তারিখ, 13ই জিলহজ। ইয়মে আরাফার ফজর থেকে শুরু করব, 13 তারিখের আসর পর্যন্ত পড়ব। তাইলে ইয়মে আরাফা হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের ফজর থেকে আমরা পড়া শুরু করব। কোনো কারণে যদি ভুলে যান, যখন স্মরণ করবে তখন পড়ে দিবেন। ইমাম সাহেবও অনেক সময় ভুলে যান। আপনারা যার স্মরণ থাকবে সাথে সাথে উচ্চ আওয়াজে পড়বেন, মুসল্লিদের স্মরণ এসে যাবে। তাইলে আপনারা এই জিনিসটা একটু ভালো করে রপ্ত করে নেন। তাইলে ঈদুল আদহাকে ঘিরে আমরা যে তাকবীর পড়ি সেটা দুই প্রকার, দুই ধরনের। একটা জেনারেল মুতলক আর একটা মুকাইয়াদ স্পেসিফিক। জেনারেলটা আমরা প্রথম জিলহজ থেকে 10 জিলহজ ঈদ পর্যন্ত যেখানে যাই আমরা এটা জারি রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা পড়বেন। আর মুকাইয়াদ যেটা স্পেসিফিক সেটা 9 জিলহজ ইয়মে আরাফার দিন ফজরের নামাজের পর থেকে শুরু করব, 13ই জিলহজ আসরের নামাজের পরে শেষ করব। আচ্ছা, এটা হচ্ছে আপনার তাহলিল তাকবীর যে বিষয়গুলো নিয়ে কথা এসেছে সেটা। আচ্ছা, এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বললেন? তো আল্লাহর দরবারে এই 10 দিনের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মহব্বতের। সুতরাং ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, আমাদেরকে তাকবীর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলা বেশি বেশি করতে বলেছেন। এর পরবর্তীতে এই জিলহজ মাসের মধ্যে অন্যতম দিন, আল্লাহর ধরতির মধ্যে সবচেয়ে বড় দিন ইয়মে আরাফা। ইয়মে আরাফা মনে রাখবেন, প্রত্যেক বড় দিনের একটা কনটেক্সট থাকে, একটা কনটেক্সট থাকে। যেমন 12ই রবিউল আউয়াল, যেদিন আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছে, সেই দিনের কোনো জুড়ি নাই, সেটা আরেকটা কনটেক্সট থেকে। বুঝতে পেরেছেন? এটা একটা কনটেক্সট থেকে। তো ইয়মে আরাফার ব্যাপারে আমার নবী বলছেন, মা মিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন ইয়াউমিন, ও আল্লাহর দরবারে যেই দিনটাতে বনি আদম সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে সেটা ইয়মে আরাফার দিন। আয় হায়, ইয়মে আরাফার দিন, আরাফার দিন মাওলাই করিম আল্লাহর বান্দাদের মধ্যে বেশিরভাগ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এত গুরুত্বপূর্ণ দিন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া ইন্নাহু লা ইয়াদনু, ইয়মে আরাফার দিন আল্লাহর রহমত আল্লাহ বান্দার অতি নিকটে চলে আসে। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, অতঃপর আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, এরা কি চায়? আল্লাহ ফেরেশতাদের সামনে বলে না, আমরা অহংকার করি, গর্ব করি, দেখাই, তোমরা তো অনেক বলেছিলা আমার এই বান্দারা শুধু মারামারি কাটাকাটি করবে। এবং আরাফার দিবস আপনারা যারা হজ করেছেন তারা এই টেস্টটা পেয়েছেন, যারা করেন নাই হয়তো এই টেস্টটা পান নাই, দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ যারা যায় নাই তাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, যারা গেছেন আল্লাহ বারবার তৌফিক দান করুক। ইয়মে আরাফার দিন যে আল্লাহ মাফ করেন, এটা একেবারে অর্ডিনারি মানুষও বুঝে, যে মনে হয় যেন আল্লাহ মানে ডেকে ডেকে বলতে, যা তোরেও মাফ করলাম, তোরেও মাফ করলাম, তোরেও মাফ করলাম, তোর আত্মীয় স্বজন মাফ করলাম, তোর মা বাপ মাফ করে দিলাম। সেই পরিমাণ মানে আসরের পর থেকে হু হু করে যে একটা আওয়াজ আসে ইয়মে আরাফার দিন, যে জিন্দেগিতে কান্দে নাই তারও চোখের পানি আসে। তাইলে আমার নবী হাদিসে পাকের মধ্যে এটা কেন হয়? কারণ আমার আল্লাহ বান্দার অতি নিকটে চলে আসেন।
বান্দার ওঠি নিকটে। সুতরাং আমরা বৃহস্পতিবার যে আরাফার দিন, আমরা যেখানে থাকি না কেন ফিল করবো আমরা আরাফাতের ময়দানে ঘুরতেছি। অন্তত সেই দিন আপনারা লুজ টক করিয়েন না, 2-3 জনে মিলে কথাবার্তা না, সেই দিন আপনারা ভিতরে ভিতরে আমার আল্লাহর সাথে কানেক্টেড থাকে। বাজার করেন, হাটে যান, ঘাটে যান, ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়। বিশ্বাস করেন সব কাজ করা যায়, ভিতরকে আল্লাহর দরবারে কানেক্টেড রেখে সব কাজ করা যায়। আমরা যেটাকে অনেক কঠিন মনে করতেছি, এটা অনেক কঠিন কাজ না, আমরা কঠিন মনে করি বিদায় কঠিন। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলতেন সেদিন আল্লাহ গর্ব করেন ফেরেশতাদের সামনে আল্লাহর বান্দাদেরকে নিয়ে। অনেক বড় কথা, এগুলো ফিল করেন। আমরা তাকওয়া পরহেজগারি আমাদের ওইরকম নাই বিদায় আমরা জিনিসগুলো ওভাবে বলতে পারতেছি না। আমি জানি না আমার নবী যখন বলতেছিলেন কি ঘটনা ঘটছিল সাহাবায়ে কেরামের মধ্যে, সুবহানাল্লাহ। তো আমার নবী ইরশাদ করছেন ওই দিন আল্লাহ বনি আদমকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবং ইয়মে আরাফাকে ঈদের দিন বলা হয়েছে, আমাদের উম্মতে মুহাম্মাদি ঈদের দিন বলা হয়েছে। আমাদের শরঈ ঈদ, যেই 2 ঈদে আমরা নামাজ পড়ি, এটা তো আলাদা ঈদ। এই ছাড়াও জুমার দিনকে আমার নবী ঈদ বলেছেন, আরাফার দিনকে আমার নবী ঈদ বলেছেন। রবিউল আউয়াল শরীফের যে ঈদ, এটাকে বলে ঈদে হুব্বি, মহব্বতের ঈদ। মহব্বতের ঈদ, যেভাবে রাষ্ট্র যেদিন স্বাধীনতা লাভ করে সেদিনকে আমরা ঈদ হিসেবে পালন করি, সৌদি আরবও পালন করে ঈদ হিসেবে। এটা আমাদের দেশের প্রতি মহব্বত, ওই ঈদ আমরা একটার সাথে যেন একটা মিলিয়ে না ফেলি। ঈদে মিলাদ রবিউল আউয়াল শরীফ ঈদ হলে ঈদের নামাজ কই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি পড়তে হবে, আর তো কিছু করার নাই। এটা শরীয়ত না, মহব্বতের ঈদ। আমার সন্তান যেদিন দুনিয়াতে, আমার মেয়ে যেদিন দুনিয়াতে আসছে, এটা আমার ঈদের দিন। আমরা ব্যবহার করি এটা আমাদের ঈদ। বাংলাদেশের স্বাধীনতা দিবস যেদিন পালন করে, এটা ঈদের দিন, খুশি উদযাপন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তো আমরা ইয়মে আরাফার ওই রাত, বিশেষ করে এই বুধবার রাত, বুধবারের দিবাগত যে রাত, সেটা আমাদের আরাফার রাত। আমরা চেষ্টা করব প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী। এখন কিন্তু এই যে 3:48 ফজর হয়ে যাবে, কোনো রাতও নাই ধরতে গেলে। আপনারা একটু ইদার উদার ফেসবুকে মুসরামুসরি করতে করতে 3টা বেজে যাবে। সুতরাং প্রত্যেকে চেষ্টা করবেন 1টা থেকে 3টা পর্যন্ত একটু জিকির আজকার কোরআনে পাকের তিলাওয়াত ফিল করেন, ওইটা ভালো লাগবে অনেক। আমার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন, তাইলে আমরা কি কি পাইলাম? প্রথম 10 দিন, আরাফার দিন, এবার কুরবানি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহর। দেখছেন এই হাদিসের মধ্যে আমার নবী বলছেন আল্লাহর দরবারে সবচেয়ে বড় দিন কুরবানির দিন। ওই হাদিসের মধ্যে বলেছে আল্লাহর দরবারে সবচেয়ে বড় দিন কিসের দিন? ইয়মে আরাফার দিন। অন্য হাদিসের মধ্যে বলেছে আল্লাহর দরবারে সবচেয়ে বড় দিন জিলহজের প্রথম 10 দিন। কনটেক্সচুয়াল ভিন্ন, কনটেক্সট, এক একটার কনটেক্সট এক এক রকম। তা আমার নবী বলছেন যে আল্লাহর দরবারে সবচেয়ে বড় সম্মানিত দিন হচ্ছে কুরবানির দিন। সুম্মা ইয়াউম আল কার, অতঃপর কুরবানির পরের দিন, অতঃপর কুরবানির পরের দিন। এর পরবর্তীতে এই যে ইয়াউমুন নাহর কুরবানি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে, যারা যেখান থেকে বসে শুনছেন, আমি আগে হাদিস শরীফটা পড়ি তারপর আপনাদেরকে বলি। কুরবানি করা আমাদের মাযহাবের মধ্যে, আমরা যে মাযহাব অনুসরণ করি ইমামে আযম আবু হানিফার মাযহাব, ওই মাযহাবে আমাদের জন্য কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা ওয়াজিব, এটা শাইরুল্লাহ। পবিত্র কোরআনে কিসের উপর উজুবটা হয়েছে? সূরা কাউসারে আমার আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর তোমরা নামাজ আদায় করো আল্লাহর জন্য, ওয়ানহার, এবং কুরবানি করো। এটা থেকে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবের মধ্যে মাসালা ডিরাইভ করা হয়েছে, কুরবানির হুকুম হচ্ছে উজুব, ওয়াজিব, এটা ওয়াজিব। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক দেখেন, তো হাদিসে পাক হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমারা বিকাবাশিন আকরান। হায় হায়, আমার নবী হযরত আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা ওই শিংআলা ছাগলটাকে নিয়ে আসো। হায় হায়, তো ছাগলটার হাদিসে পাকের মধ্যে হায় হায় আবার ওই ছাগলের কালার বর্ণনা দিছে, চোখের দিক থেকে কালো, পাটা কালো, হাঁটু পর্যন্ত কালো। আচ্ছা, এরপরে কি? ইয়াতাউ ফি সাওয়াত ওয়া ইয়াবরুগু ফি সাওয়াত ওয়া ইয়ানজুরু ফি সাওয়াত ফাউতিয়া বিহি লিইউদাহিয়া বিহি। আমার নবীর দরবারে ওই ছাগল পেশ করা হলো, আমার নবী কুরবানি করবেন ওইটা দিয়ে। আচ্ছা, ফাকালা লাহা ইয়া আয়েশা হালুম্মি আল মুদিয়া, আয়েশা আমার ছুরিটা নাও, আমার ছুরিটা দাও। সুম্মা ক্বালা
আশহাজিহা বিহাজার, আয়েশা একটা পাথরের মধ্যে সেটাকে কি করে দাও, আয় হায় দাঁড়াই দাও। দেখছেন নি অবস্থা? আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা একটু ধার করে দাও। কিসের মধ্যে? বিহাজারিন, পাথরের মধ্যে। ফাফাআলাত, হযরত আয়েশা সিদ্দিকা আমার নবী যেভাবে বলেছেন পাথর নিয়ে ওই ছুরিটাকে একটু ধার দিয়ে দিলেন। সুম্মা আখাযাহা ওয়া আখাযাল কাবাশ ফাআজ্জা, আমার নবী ছুরিও নিলেন, ছাগলটাকেও ধরে ছাগলটাকে শোয়াই দিলেন, ফাআজ্জাহু, শোয়াই দিলেন। সুম্মা যাবাহাহু, অতঃপর আমার নবী জবাই করলেন। সুম্মা ক্বাল বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা দাহাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় বললেন, আমি আল্লাহর নামে জবাই করলাম, আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে কবুল করো। দেখছেন? তাইলে উম্মত হিসেবে আমাদের দায়িত্ব, যাদের এবিলিটি আছে অবশ্যই আমরা কুরবানি আমার নবীর নামে দিব। আমার নবী যেহেতু আমার নবীর কুরবানিতে আমাদেরকে শরীক করেছেন, আমরাও আমাদের এবিলিটি অনুযায়ী যার যার এবিলিটি আছে আমরা আমার নবীর নামে কুরবানি দেব। আমি আমাদের উস্তাদদের মধ্যে এমন উস্তাদও চিনি, এখন এগুলো আপনি শরীয়তের মারপ্যাচের মধ্যে ফেললে স্বাভাবিকভাবে আপনার কাছে মনে হবে না জায়েজ কাজ। উনি আমাকে বলতেছেন, বেটা আমি আমার ফরজ হজ আমার নবীর নামে করেছি। তো বেটা তোমার কাছে, তোমাদের কাছে ঠিক আছে, তোমাদের কাছে আমি দোষী। বলতেছে আমি বুঝানোর জন্য বলতেছি, আমার জীবনে কুরবানি থেকে শুরু করে গরু কুরবানি, ছাগল কুরবানি, হজ, উমরা সবকিছু আমার নবীর নামে, আমার নামে কিছু করি নাই। তো এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তো আপনার তো হজ হয় নাই, আমি বলবো হ্যাঁ আমার ফরজ হজ হয় নাই। মহব্বতের কোনো দলিল নাই। হায় হায়। তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে, এটা ইমাম মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে জবাই করার পরে বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার আলের পক্ষ থেকে কবুল করুন। এবং হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনারা জানেন হযরতে হাফসা উম্মুল মুমিনিন, আমার নবীর স্ত্রী, আমাদের আম্মা জান। হযরত আয়েশা হযরত আবু বকর সিদ্দিকের বেটি এবং হযরতে হাফসা হযরতে ফারুক আজমের কন্যা, ফারুক আজমের কন্যা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসার পূর্ববর্তী স্বামী যখন শহীদ হয়েছেন কোন এক যুদ্ধে, ফারুক আজম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো অনেক বয়স হয়ে যায় না, হায় হায়, ফারুক আজম একবার আবু বকরের কাছে যায়, একবার আয়েশার কাছে যায়, একবার উসমানের কাছে গেছে একটু বিয়ে করার জন্য। বাপ তো, বাপের ঘুম থাকে, প্রত্যেক বাপ এক রকমের। ফারুক আজমের মতো এত প্রেস্টিজিয়াস জলিলুল কদর সাহাবী ঘরে ঘরে ঘুরতেছে মেয়েটাকে একটু বিয়ে দেওয়ার জন্য, তোমরা একটু বিয়ে করো। আমার নবীর দরবারে এসে দুঃখ করে, আমার নবী তো চেহারা দেখে বুঝে ফেলছে। তো বলতেছি, আর রাসূলুল্লাহ হাফসার জন্য তো অনেক স্বামী খুঁজছি, কেউ তো বিয়ে করতেছে না। শেষে উসমানের কাছে গেছি, উসমান বলতেছে আমার এখন বিয়ে করা ওই অবস্থানের মধ্যে আমি নাই। আমার নবী বলতেছেন, ওমর, হাফসাকে যে বিয়ে করবে সে উসমানের চেয়ে উত্তম, উসমান যাকে বিয়ে করবে সে হাফসার চেয়ে উত্তম। ফারুক আজম বুঝে, প্রথমটা বুঝছে, উসমান যাকে বিয়ে করবে সেটা হাফসার চেয়ে উত্তম, আর হাফসাকে যে বিয়ে করবে সে উমরের চেয়ে উত্তম। ফারুক আজমের মুখে হাসি, মানে বুঝাইতে চাইছে উমর ল হাফসাকে আমি বিয়ে করব, আর উসমান আমার মেয়েকে বিয়ে করবে, তাহলে আমার মেয়ে হাফসা থেকে উত্তম, আর হাফসাকে আমি যেহেতু বিয়ে করব আমি উসমানের চেয়ে উত্তম। ফারুক আজমের ঈদের দিন ছিল, আপনি বলতেছেন ঈদ 2 দিন, হ্যাঁ ফারুক আজমের ঈদের দিন, হায় হায় হায়। তো সেদিন দেখে বোঝা যাচ্ছে যার নাম শুনলে শয়তান দৌড়ায়, সেই ব্যক্তির খুশির কোনো অন্ত নাই। আমার নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে আমার নবী সাহাবায়ে কেরামকে খুশি করেছেন, কোনো প্রয়োজন ছিল না কিন্তু খুশি করেছেন আমার নবী। হযরত সৌদা বিনতে জুমআ, আমার নবীর প্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আমার নবী অসম্ভব দুঃখিত। সৌদা বিনতে জুমআ রাদিয়াল্লাহু তাআলা আনহার, আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মাদের মধ্যে বয়স্ক ছিল। সৌদা বিনতে জুমআ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী উনি সহ ওনারা প্রথম হাবাশায় যারা হিজরত করেছেন ওখানে চলে গেছেন, প্রথম ইসলাম কবুলকারী, অনেক বড় কন্ট্রিবিউট করেছে দ্বীনের ক্ষেত্রে। ওনার স্বামী মারা গেছে, উনি ফেরত এসেছেন, কোনো ঠিকানা নাই, কারণ ইসলাম কবুল করার কারণে কেউ গ্রহণও করতেছে না।
আমার নবীকে বলা হয়েছে হুজুর সওদাকে দেখভাল করার কেউ নাই, আপনার ঘরে তো মানুষ দরকার, হুজুর আপনি সওদাকে, হ্যাঁ সওদাকে আমি বিয়ে করে ফেলব। রাসূলে পাকের মতো ইমামুল আম্বিয়া সওদা বিনতে জুমা স্বপ্নের মধ্যেও কল্পনা করতে পারেন নাই যে আমার নবী সওদাকে বিয়ে করবে, বিয়ের প্রস্তাব দেবে। হযরত সওদা বিনতে জুমা রাদিয়াল্লাহু তাআলা, এভাবে আমার নবীর যত বিয়ে শাদী সব এই আন্দাজে, কোনটা পলিটিক্যাল কারণে, কাউকে খুশি করার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। তো হযরতে হাফসা বলছেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা জিনিস আমার নবী কখনো ছাড়েন নাই, ফরজ না নফল, কিন্তু আমার নবী কখনো ছাড়েন নাই। সেটা কি? সিয়াম আশুরা, আশুরা রোজা আমার নবী কখনো ছাড়েন নাই। ওয়াল আশর, জিলহজের প্রথম 10 দিনের রোজা ছাড়েন নাই। ওয়া সালাস আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের যে 3 রোজা ইয়ামে বীজ বলি ওই রোজা আমার নবী কখনো ছাড়েন নাই। এবং ওয়ার রাকাতাইন ক্বাবলাল গাদাত, ফজরের প্রথম 2 রাকাত সুন্নাহ আমার নবী কখনো ছাড়েন নাই। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়মে আরাফার রোজার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হয়, আমার নবী বলতেছেন ইউকাফফারুস সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া, পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন আমার আল্লাহ আরাফার দিন রোজার মাধ্যমে। তাইলে আমরা চেষ্টা করব প্রত্যেকেই বৃহস্পতিবারে রোজা রাখার জন্য, বৃহস্পতিবারে রোজা রাখার জন্য। আর কেউ যদি সম্ভব হয় তাহলে আমরা আর আগামী 3 দিন কাল পরশু অতঃপর থার্সডে করবেন। আর যদি সম্ভব না হয় তাহলে আরাফার রোজাটা একটু রাখার চেষ্টা করবেন। এবং এই 10 দিন আমাদের দেশে সেই অর্থে আমাদের মুরব্বী, আমাদের উলামায়ে কেরামের মধ্যে আমরা পেয়েছি, কিন্তু আমাদের দেশে সেই অর্থে এই 10 দিনকে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু এটা হাদিসে পাকের আলোকে এই জন্য আমি চিন্তা করেছি হাদিস শরীফগুলো অন্তত আপনাদেরকে পড়ে শোনাই, যাতে আপনাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে। আর আমাদের হানিফ ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে যদি শুক্রবারে ঈদের দিন হয়, শুক্রবারে ঈদের দিন হয় তো জুমার নামাজ পড়তে হবে কি? এখানে এখন নতুন নতুন কিছু এই কি বলবো, আমাদের এক উস্তাদ একটা বলছিল, ও আচ্ছা মনে পড়ছে, কিশোর গ্যাং বেড়ে গেছে। কি গ্যাং? কিশোর গ্যাং। কিশোর গ্যাং মানে কিশোর গ্যাং এর কথা বলতেছেন, আমাদের কথা বলতেছে। ফেসবুক ইউটিউবের মধ্যে কিশোর মৌলভী বেড়ে গেছে, কিশোর গ্যাং বেড়ে গেছে। হ্যাঁ, এদের জ্বালায় ফেকা ফতোয়া বুঝে না, আগামাতা কোনো কিছু নাই। না পড়তে পারলে আরো ভালো, না পড়তে পারলে আরে ভালো না। ঈদের নামাজ এক জিনিস, জুমার জামাত আরেক জিনিস। ঈদের জামাতের সময় ঈদের জামাত হবে, আর জুমার জামাতের সময় জুমার জামাত হবে। আমি একটা বিষয় আপনাদেরকে বলি, অসংখ্য হাদিস শরীফ আছে যে হাদিস শরীফগুলোর উপর আমল হয় না, যে হাদিস শরীফগুলোর উপর আমল হয়। একটা সময় অ্যাক্টিভ ছিল, কিন্তু পরবর্তীতে সেগুলো আর অ্যাক্টিভ নাই। সেই কারণে ইভেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, এগুলা হচ্ছে এজমাই উম্মত, মানে উম্মতের এজমা, ঐক্যমত্য, পূর্বাপর সমস্ত উম্মত একমত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 2 লাখ হাদিস জানতেন। প্রথমে তো 6 লাখ হাদিস সংগ্রহ করেছেন, 6 লক্ষ, এবং 1 লক্ষ সহিহ হাদিস ছিল ওনার কাছে। কয় লাখ? 1 লাখ সহিহ হাদিস ছিল। এই সহিহ হাদিসগুলোর মধ্যে ইমাম বুখারী বলছেন আমি সামান্য সংখ্যক হাদিস এই বুখারী শরীফের মধ্যে ঢুকাই, এটার কলেবর বড় হয়ে যাবে এই ভয়ে, মানুষ পড়বে না। তাইলে জানেন 1 লাখ ইনক্লুড, এটা আমি এই যে কথাটা বলেছি এটা এজমাই উম্মত এটার উপর। হেন কোন উলুমে হাদিসের কিতাব নাই মুকাদ্দামা ইবনে সালাহ ইমাম শাহজুরির পর থেকে। অতঃপর ওইটার উপর এর পরবর্তীতে আমরা ইলমুল হাদিস মাদ্রাসার ছাত্র যারা শুনতেছে দেখতেছে, আপনারা যদি উলুমে হাদিসের যান তো উলুমে হাদিসের এই মানে আমাদের হাদিসে পাকের মধ্যে বুখারী শরীফের অবস্থান যেমন, উলুমে হাদিসের ক্ষেত্রে ইমাম ইবনুস সালাহ শাহজুরির মুকাদ্দামার অবস্থানও তেমন। এই মুকাদ্দামাকে পরবর্তী মুহাদ্দিসিন কেউ এক্সপ্লেইন করেছে, কেউ এটার উপর সামারি লিখেছে, যা কিছু হয়েছে মুকাদ্দামাকে ঘিরে, মেথোডোলজি মুকাদ্দামার। এর পরবর্তীতে ইমাম নববী এসে এই পুরা মেথড তাকে ইমাম নববী ভঙ্গ করেন। ইমাম নববী আরেকটা কিতাব লেখে, এবং সমস্ত উলুমে হাদিসের আইমাই কেরাম ইমাম বুখারীর এই কথাটা নকল করেছেন। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা এজমাই উম্মত সাদিত হয়েছে এই কথার উপর। সেটা কি? ইমাম বুখারী 1 লক্ষ সহিহ হাদিস জানতেন, তার মধ্যে কিছু সংখ্যক হাদিস উনি ওনার বুখারী শরীফের মধ্যে ঢুকিয়েছেন। যেমন আমার নবী, আমি জাস্ট আপনারা বুঝার জন্য বলছি, শুধু হাদিস শুনে দৌড় দিলে আপনি হবে না।
সমস্ত হাদিস আমলযোগ্য না। আমলযোগ্য যেটা, এটাকে আমরা বলি সুন্নাহ। এটাকে আমরা কি বলি? সুন্নাহ। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আপনি যদি আগুনে পাকানো জিনিস খান তা আপনাকে কি করতে হবে? ওযু করতে হবে। এটা প্রথম যুগে ছিল। পরবর্তীতে আমার নবী এই হুকুমটাকে কি করেছেন? রহিত করেছেন, অ্যাব্রোগেট করেছেন। এখন এই যে অ্যাব্রোগেটেড হয়ে গেছে, এটা আমার মতো লোক জানবে, বুঝবে? বুঝবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওগুলা বুঝার জন্য ওই মারেফত সম্পন্ন আলেম জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, যারা আমাদের জন্য ওগুলা পরিষ্কার করে দিয়েছে। উটের গোশত খেলে কি হয়ে যায়? ওযু ভেঙে যায়। এই যে আমাদের গত হজের মধ্যে আমাদের এক ছেলে আসছে, তো তখন আমাদেরকে এক ভদ্রলোক একটু মেহমানদারি করেছে, উটের মাংস টাংস অনেক কিছু নিয়ে এসেছে, বিশাল বড় পার্টি। সে ওযু করবে কেন? উটের মাংস খেলে ওযু ভেঙে যায়, টাস টাস গুগল থেকে বেরও করে দিয়েছে। তো আমার আর কথা বলার দরকার আছে? আজীব মনে হয় যেন জমিন মনে হয় মাঝে মধ্যে আসমান ভাঙ্গা পড়ে না কেন। তা আল্লাহ বেটা, এটা শুধু একটা লাইন যদি দেখে আপনি দৌড়াদৌড়ি করেন তাহলে তো হবে না। এটা অ্যাক্টিভ ছিল, পরবর্তীতে এই হুকুমটাকে আমার নবী অ্যাব্রোগেট করেছেন। এই যে হুকুমের বিষয়গুলোর জন্য আমরা তখন কি করি? ফুকাহায়ে কেরামের দরবারে আসি জিনিসগুলা জানার জন্য, ব্যাখ্যা জানার জন্য। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কবর জিয়ারত নিষেধ করেছেন, কবর জিয়ারতকে নিষেধ করেছেন। অতঃপর আমার নবী কবর জিয়ারতে যাচ্ছিলেন। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি না, নাহা রাসূল আপনি না কবর জিয়ারত নিষেধ করেছেন? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত নিষেধ করেছি একটা সময়। আলা ফাজুরুহা, আমার নবী বলতেছেন এখন থেকে কি করো? কবর জিয়ারত করো। যেই কারণে আমার নবী যে কনটেক্সটের কারণে নিষেধ করেছেন সেটা কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। কুরবানির গোশতের ব্যাপারে বলি, কুরবানির গোশত আমার নবী বলেছেন খাও, মানুষকে দিয়ে দাও, দ্বিতীয় দিন যেন না থাকে, দ্বিতীয় দিন যেন না থাকে। তার পরের বছর সাহাবায়ে কেরাম আমার নবী বলতেছেন খাও, রাখো, মানুষকে দাও, খাও, রাখো, মানুষকে দাও। ইয়া রাসূলুল্লাহ, গতবার যে নিষেধ করেছেন, গতবার দুর্ভিক্ষ ছিল, আমার গ্রাম অঞ্চলের সাহাবায়ে কেরাম, ওদের খাদ্য ছিল না, আমি তোমাদেরকে রাখতে বললে ওরা খাদ্য পাইতো। তাইলে একটা কনটেক্সটের উপর, এগুলো বুখারী মুসলিমের মধ্যে আছে রওয়ায়াতগুলো, একটা কনটেক্সটের উপরে ভিত্তি করে আমার নবী বলেছেন খবরদার গোশত রাখা যাবে না, খাবে এবং দিয়ে ফেলবে। পরবর্তী বছর বলতেছে খাও, রাখো, দাও। ইয়া রাসূলুল্লাহ, গত বছর নিষেধ করেছেন, গত বছর কি ছিল? দুর্ভিক্ষ ছিল, আমাদের মদিনা শরীফের আশপাশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেই কারণে মানুষের মধ্যে খাদ্য সংকট ছিল। এই খাদ্য সংকট দূরীকরণে আমি নিষেধাজ্ঞা জারি করেছি, এখন আর নাই। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে সমস্ত হাদিস কখনো আমলযোগ্য হয় না। এটা কারা জানেন? এটা মুহাদ্দিসিনে কেরাম জানেন। তো ইমাম বুখারীরা কি করেছেন? হাদিসের মধ্যে দুই ধরনের হাদিসই নিয়ে এসেছেন। তো কেন এনেছে? আমি না আনলে তুমি মনে করতে আমি হাদিস পড়ি নাই। আমি তোমাকে বোঝানোর জন্য যে তুমি যেটা মনে করতেছে ইমাম বুখারী জানে এগুলা, কিন্তু আমল ওইটার উপর না, আমল ওইটার উপর না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা জুমার দিন ঈদও পড়বো, জুমাও পড়বো, ঈদও পড়বো, জুমাও পড়বো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, একজন একটা প্রশ্ন পাঠিয়েছে, খুব ইন্টারেস্টিং প্রশ্ন পাঠিয়েছে, হুজুর এতগুলা মানুষ কুরবানি, এত কুরবানি না করে টাকাগুলো কোন স্কুলে দিয়ে দিলে অসুবিধা কি? ও আল্লাহ, আল্লাহ তুমি মাদ্রাসার ছাত্র, সে আল্লাহ তোমার যদি সাহস থাকে তুমি তোমার ক্লাসের মধ্যে হুজুরকে করে দেখিও। সে যে মাদ্রাসায় পড়ে, ওখানে যারা পড়ায় তারা তো ওরে মেরে হাড্ডি গুড্ডি এক করে ফেলবে। হ্যাঁ, ইসলামী মার্কা প্রশ্ন। এই ঘটনাটা ঘটিয়েছেন আমাদের গতবারের আমার মনে হয় 2-3 বছর আগে এক ভদ্রলোক, উনি বড় নেতা, ওনার কাছে মনে হয়েছে হজের পুরা এগুলা বলে ওয়েস্টিং অফ এনার্জি, মানে এগুলা কাজে না লাগিয়ে আপনি শুধুমাত্র ওখানে থেকে টাকাও খরচ, এনার্জিও লস, তখন আপনি দেশের ডেভেলপমেন্টের জন্য নাকি কাজ করতে পারতেন। তো এখন আমাদের ভাইরা ওনারা মনে করেন যে একদিনে এতগুলা গরু জবাই না করে ওই টাকাগুলা যদি আমরা কোনো উন্নয়ন খাতে ব্যয় করি তাইলে তো অনেক এফেক্টিভ হবে, করতে পারতেন যদি এটা গরু ছাগলের দুনিয়া হতো। মানুষের দুনিয়াতে
আপনি যেভাবে চিন্তা করছেন মানুষের দুনিয়াতে অনেক জিনিস এভাবে হয় না। কেন? মানুষকে আল্লাহ একটা মন দিয়েছেন, মানুষকে আল্লাহ একটা শরীর দিয়েছেন। মানুষের শরীরের যেমন কিছু চাহিদা থাকে, মনেরও কিছু চাহিদা থাকে। পশু পাখির দুনিয়ার মধ্যে সেলিব্রেশন নাই, মানুষের দুনিয়াতে কি আছে? সেলিব্রেশন আছে। আমরা পৃথিবীর প্রত্যেক দেশ তাদের স্বাধীনতা দিবস পালন করে $মিলিয়ন খরচ করে। সৌদি আরব বলেন, আমেরিকা বলেন, প্রত্যেক দেশ। আমার যে ভাইয়েরা প্রশ্ন করে, ওনারাই আবার বাংলাদেশ হোক, এখানকার টাইম স্কোয়ারে গিয়ে 25th of ডিসেম্বর ক্রিসমাস ডে এবং 31st নাইট, ওই নাইটের মধ্যে আমরা পৃথিবীব্যাপী যেই পরিমাণ টাকা আমরা ওই আলোকবর্তিকায় খরচ করি, পৃথিবীর অ্যাটলিস্ট 4টা থেকে 5টা আফ্রিকান দেশ ধনী হয়ে যাবে ওই টাকা দিয়ে। আপনারা ওই জায়গার মধ্যে প্রশ্নগুলা করেন না, প্রশ্নগুলা করতে আসছেন কুরবানির মধ্যে। আমি আপনাকে উত্তর দেব, আগে আপনি এটার উত্তর দিবেন, তখন আমি আপনাকে এটার উত্তর দিতে পারবো। যাই হোক, মনে রাখবেন, মানুষের সমাজের মধ্যে মানুষ কিছু কানেকশনকে মেনটেন করতে হয়। এই কানেকশনগুলো মেনটেন করা বাদে মানুষের যে মনের দুনিয়া, সেটার মধ্যে ব্যালেন্স থাকবে না। যদি ব্যালেন্স করতে না পারেন তো সেটা মেন্টাল অ্যাংজাইটি বা বিভিন্ন ধরনের অ্যাংজাইটির মধ্যে পড়ে যাবে। যেমন মানুষের সাথে একটা সম্পর্ক, তার মা বাবার এই কানেকশন, এই সম্পর্কের একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডটা আপনাকে ফুলফিল করতে হয়। সেই ডিমান্ডটা কি? যেমন সে মায়ের পাশে বসে একটু সে কথা বলে, এটাও ডিমান্ড, এটাও ডিমান্ড। আপনি এটা ছাড়া পারবেন না। এই কানেকশন, মা বাবার কানেকশন, যা যা কিছু ডিমান্ড করে আপনি এগুলা করতে বাধ্য। কেন? আপনি না করে আপনি আপনার মনকে ভালো রাখতে পারবেন না। আপনার বন্ধুর সাথে আপনার একটা সম্পর্ক আছে, সেই বন্ধুর সম্পর্ক, আপনার ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, ছেলে আছে, কন্যা, শত শত আত্মীয়, পারবেন বন্ধুর সাথে কথা না বলে থাকতে? এতগুলো আত্মীয়তার মধ্যে আপনার বন্ধুর দরকার কি? আমার মন খুঁজে। এমনকি মনকে কি মেহেদি গাছের ব্যাট দিয়ে পিটাইবেন? বেটা, তুই এত লোক থাকতে তুই আবার বন্ধুর খুঁজে। কিন্তু আপনি বন্ধুর সাথে যে জিনিসটা আপনার ভিতরে থাকে সেটা কিন্তু আবার অন্য আর কারোর সাথে আপনি শেয়ার করতে পারতেছেন না। অদ্ভুত একটা ফিলিংস, অদ্ভুত একটা ফিলিংস। তাইলে আপনি মাঝখানে অনেক কানেকশন আপনাকে মেনটেন করতে হয়, এবং এই কানেকশন গুলো আপনাকে হাসায়, আপনাকে কাঁদায়। রুয়ে দুনিয়ার সমস্ত কানেকশন এক জায়গায়, আর আপনার সাথে আপনার মাওলার কানেকশন আরেক জায়গায়। এটা আপনি ফিল করেন না বিদায় প্রশ্নগুলো আসতেছে। যদি ফিল করতেন, যেমন দেশকে আপনি ফিল করেন, সেই কারণে 31st নাইটে আপনি যখন এই যে তারকাবাজি করেন, ওই প্রশ্নগুলো কারণ আপনি জিনিসটা ফিল করেন, আপনি বলেন এটা একটা ইমোশনের বহিঃপ্রকাশ, তখন আপনার কাছে লজিক্যাল মনে হয় না। এখানে লজিক্যাল মনে হচ্ছে কারণ আমি ওই সম্পর্কটা লস করে ফেলেছি। আমরা যে কুরবানি করি, এটা আমি আমার আল্লাহর কানেকশনের ডিমান্ডকে ফুলফিল করার জন্য, এবং এটা আমি করতেই হবে, আমার কাছে অন্য কোনো ওয়ে নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। সবাই যার যার মতো করে দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিনের ফুয়ুজাত দিয়ে ধন্য করুক। আজকে আমাদের সালেক ভাই তবারুক নিয়ে এসেছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া করিম লা তাহরিমনা মিন বারাকাতে হাযাল আশর ইয়া আল্লাহ। মাওলাই করিম, এই মাসের প্রথম 10 দিনের ফুয়ুজাত থেকে আমাদেরকে বঞ্চিত করিয়েন না আল্লাহ। অসংখ্য ভাই ব্রাদার হজের মধ্যে আছে আল্লাহ, মাওলাই করিম তাদের হজকে হজ্জে মকবুল করেন, আমাদেরকেও সেই ফুয়ুজাত থেকে ধন্য করেন মাওলা। আমাদের গুনাহ খাতা ক্ষমা করেন, আমাদের পরিবার পরিজনের গুনাহ খাতা ক্ষমা করেন মাওলাই করিম। আমাদের সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করেন, আমাদের প্রত্যেকের অন্তরে মায়া মহব্বত উলফত দান করেন, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতা দান করেন, প্রত্যেকের অন্তরে নেক তামান্না নেক আরজুগুলো পূর্ণ করেন, আমাদের প্রত্যেকের জিন্দেগিকে সুন্দর করেন, ইজ্জতের করেন, আমাদের ভিতরের জগতে নূর দান করেন। আমাদের সালেক ভাই মাওলাই করিম তাবারুকাত নিয়ে এসেছেন, আল্লাহ ওনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন, জাযায়ে খায়র দান করেন, আহসানুল জাযা নিয়ামুল বদল দান করেন। আমাদের প্রত্যেকের জিন্দেগিতে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান করেন আল্লাহ। সামনের কুরবানি মাওলাই করিম, আমরা প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহ কুরবানির নিয়ত করেছি মাওলা, আমাদের কুরবানি আপনি কবুল করেন, সহি সালামতে আমরা এটা দিতে পারি মতো তৌফিক দান করেন। যে আন্দাজে আপনি বলেছেন মাওলা যে আমি রক্ত চাই না, গোশত চাই না, আমি তোমার অন্তরের তাকওয়া দেখতে চাই। আল্লাহ যে জন্য আপনি এই কুরবানি আমাদের উপর ফরজ করেছেন,
আমাদের প্রত্যেক ভাইদেরকে আল্লাহ কুরবানি করার তৌফিক দান করেন। এমন এক দেশে থাকি মাওলাই করিম, পরবর্তী প্রজন্মের কাছে এই মেসেজ কিভাবে পৌঁছাবো আমরা জানি না, তবে আমাদেরকে আপনি হিম্মত দান করেন আমরা যেন তাদেরকে রাস্তা দেখিয়ে যেতে পারি, এবং সুন্নতে ইব্রাহিমী যেন আমাদের নসলের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি ও সারি থাকে। মাওলা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।